আজকে আপনারা এমন এক মানুষের কাহিনী শুনতে চলেছেন যে নিজের ছোট নৌকায় প্রশান্ত মহাসাগরে হারিয়ে গিয়েছিল। তাও আবার 10-15 দিন নয়, পুরো 438 দিন, মানে 14 মাস। আর এই 14 মাসে তিনি প্রশান্ত মহাসাগরে জীবন মৃত্যুর মাঝামাঝি এক কঠিন লড়াই লড়েন। হয়তো প্রশান্ত মহাসাগরের ব্যাপারে আপনাদের ধারণা আছে। পৃথিবীতে মোট 5টি মহাসাগর আছে। এর মধ্যে সব থেকে বড় হচ্ছে প্যাসিফিক ওশন বা প্রশান্ত মহাসাগর, যেটার আয়তন কিনা 165 মিলিয়ন বর্গ কিলোমিটার। শুনে অবাক হবেন যে পুরো পৃথিবীতে স্থলভাগই মোট 148 মিলিয়ন বর্গ কিলোমিটার, মানে বাকি সব মহাসাগর বাদেও শুধুমাত্র প্যাসিফিক ওশন দুনিয়ার প্রায় অর্ধেক জায়গা দখল করে আছে। আর এই মহাসাগরে হাতে গোনা অল্প কয়েকটা মাত্র দ্বীপ আছে, যেগুলোর আয়তন এত বড় মহাসাগরের ছোট বিন্দুর মতোই। এগুলোর মধ্যে বেশিরভাগ দ্বীপে এখনো মানুষের পা পড়েনি। কেউ এই গভীর সাগরে হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার চান্স নেই বললেই চলে। কিন্তু সেই সাগরেই একজন মানুষ 438 দিন অবস্থান করেন এবং নিজের অজান্তেই ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেন। তিনি এমন এক রেকর্ড করেছেন যেটা হয়তো কেউ ব্রেক করতে পারবে না। আজকে আপনারা জোস সালভেডর অ্যালভারেঙ্গা নামের একজন জেলের বেঁচে ফেরার গল্প শুনবেন। এই রিয়েল স্টোরিটা অবশ্যই আপনাদের হৃদয়কে নাড়া দেবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। এই ঘটনাটা 2012 সালের মেক্সিকোর এক ছোট গ্রাম কোস্টা এজুলেতে ঘটে। জোস সালভেডর এই গ্রামেরই বাসিন্দা ছিলেন। তখন তার বয়স ছিল 36 বছর। তিনি পেশায় ছিলেন একজন জেলে। 17 নভেম্বর 2012 সালে জোস তার একজন বন্ধুর সাথে সাগরে মাছ ধরতে যায়। তারা যে নৌকায় মাছ ধরতে গিয়েছিল সেটা ছিল মাত্র 7 ফুট। তাদের প্ল্যান ছিল তারা মাত্র 30 ঘন্টা সাগরে অবস্থান করে ফিরে আসবে। সেই জন্য তারা বেশি জিনিসপত্র সঙ্গে নেয়নি। 7 ফুটের নৌকায় একটা ইঞ্জিন আর একটা রেফ্রিজারেটর ছিল, যেখানে তারা মাছ রাখত। তারা মাত্র একদিনের খাবার নিয়ে বের হয়েছিল, কারণ তারা তো আর জানতো না সামনের 438 দিন তাদের সাথে কি ঘটতে চলেছে। তারা দুইজন মেক্সিকোর সাগর পাড় থেকে 120 কিলোমিটার দূরে তাদের মাছ ধরার জাল পানিতে ফেলতে শুরু করে। তারা দুজন মনোযোগ দিয়ে তাদের কাজ করছিল। ঠিক সেই সময় আচমকা তুফান শুরু হয়। জীবন বাঁচাতে তারা জাল রেখেই বাড়ির দিকে রওনা হয়। তারা অনেক কষ্টে প্রায় উপকূলের কাছাকাছি চলে এসেছিল। তারা সাগর কিনারা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ছিল। সেখান থেকে তারা নিজেদের গ্রামকে দেখতেও পাচ্ছিল। তারা তো ঝড় ফেলে অনেক দূরে চলে এসেছিল, কিন্তু তাদের দুর্ভাগ্য কিন্তু পিছু ছাড়েনি। মাত্র 30 কিলোমিটার দূরেই তাদের বোটের ইঞ্জিনটা হঠাৎ খারাপ হয়ে যায়। তাদের কাছে কোনো বৈঠা ছিল না যে তারা বৈঠা বেয়ে কিনারায় আসবে। তাদের কাছে থাকার মধ্যে একটা রেডিও যন্ত্র ছিল, যেটা দিয়ে তারা সিগন্যাল পাঠাতে পারত। তো তারা সেই রেডিও যন্ত্রটা দিয়ে তাদের মালিকের কাছে নিজেদের লোকেশনটাকে পাঠায় এবং জবাবের অপেক্ষা করতে থাকে। কিন্তু বিপদ যখন আসে চারদিক থেকে আসে। জবাবের অপেক্ষা করতে করতে তাদের যন্ত্রের ব্যাটারিও শেষ হয়ে যায়। বাইরের দুনিয়া থেকে তারা একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জোস অ্যালভারেঙ্গা এবং তার সাথী ভয়ে চুপসে যায়। তখনই এমন এক ঘটনা ঘটে যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করে এবং বাতাসের তোড়ে তাদের বোট আবার সাগরের গভীরের দিকে যেতে থাকে। এতক্ষণ যে তারা নিজেদের গ্রাম দেখতে পাচ্ছিল সেটাও আস্তে আস্তে দূরে সরে যায়। এইদিকে তাদের মালিক সিগন্যাল পেয়ে গিয়েছিল এবং রেস্কিউ টিমও কিন্তু পাঠিয়েছিল তাদের খুঁজতে। তারা কয়েকদিন পর্যন্ত খোঁজাখুঁজি চালিয়ে যায়, কিন্তু জোস আর তার বন্ধুর কোনো খোঁজ মেলে না। তাদের বাঁচার সম্ভাবনা কমতে থাকছিল। ঘটনাটার 5 দিন পার হয়ে গিয়েছিল। তারা প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থান করছিল। চারপাশে যেদিকেই তাকায় শুধু পানি আর পানি। ততক্ষণে তারা এটা বুঝতে পেরে গিয়েছিল যে তাদের নৌকা এতটাই ছোট যে বড় কোনো জাহাজের চোখেই পড়বে না। তাদের কাছে কোনো ফ্লেয়ার গানও ছিল না যেটা দিয়ে তারা সিগন্যাল দিতে পারবে। আর বোটে তো আগুন জ্বালানোর কোনো ব্যবস্থাও ছিল না। খাবার দাবার যা কিছু ছিল তা তো সেই কবেই শেষ হয়ে গিয়েছিল। ঈদের জ্বালায় কখনো কখনো নৌকায় উড়ে এসে বসা পাখি কাঁচা চিবিয়ে খেত, আর বেশিরভাগ সময় মাছ ও কচ্ছপ খেয়ে থাকতো। যেহেতু সাগরের লবণ পানি খাওয়া যায় না, তাই তারা বৃষ্টির পানি খাওয়া শুরু করে এবং সাগরে ভেসে আসা প্লাস্টিক বোতলে পানি জমিয়েও রাখে।
যখন একটানা কয়েকদিন বৃষ্টি হতো না, তখন তারা কচ্ছপ এবং মাছের রক্ত দিয়ে পানির পরিবর্তে পিপাসা মেটাতো। কিন্তু সেগুলো শিকার করাও তো আর সবসময় সম্ভব হতো না। তাদের জাল তো সেই ঝড়ের কবলে পড়ে সেই কোথায় ফেলে এসেছিল। জাল ছাড়া এই গভীর সমুদ্রে শিকার করা সহজ কথা নয়। এভাবেই পার হতে থাকে তাদের দিনের পর দিন, মাসের পর মাস। এই দুইজন মানুষ যে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে দিন পার করেছে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। এই কষ্ট সহ্য করতে না পেরে জোশের বন্ধু আত্মহত্যা করে ফেলে, এবং সেটা 4 মাসের মাথায়। আর এখন তো জোশ এই গভীর সাগরে ছোট একটা বোটে সম্পূর্ণ একা হয়ে যায়। তার তো কথা বলার মতো আর কেউ থাকে না। জোশ এখন সাগরের এই জায়গাটায় অবস্থান করছিল, যেটা কিনা দুনিয়ার সব থেকে বিচ্ছিন্ন এবং নির্জন। এভাবেই তার মেক্সিকো ছেড়ে আসার 6 মাস পার হয়ে গিয়েছিল। বন্ধুকে হারিয়ে সে অনেক বেশি ভেঙে পড়েছিল। একদিন সে সাগরে অনেক বড় একটা কার্গো শিপ দেখতে পায়। গত 6 মাসের মধ্যে সে প্রথমবার একটা জাহাজ দেখতে পেয়েছিল। শিপের ক্রু মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করতে সে সকল ধরনের চেষ্টা করতে থাকে, কিন্তু তার এই ছোট বোটটা কারোরই নজরে পড়ে না। জোসের বেঁচে ফেরার স্বপ্ন আর একবার ভেঙে যায়। সে খুবই হতাশ হয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে সে 11টা মাস পার করে ফেলে, আর পাড়ি দিয়ে ফেলে 8000 কিলোমিটার রাস্তা। অবশেষে সেই সময়টা এসেই যায় যখন তার ভাগ্য তার উপরে প্রসন্ন হয়। 30 জানুয়ারি 2014 সালে, মানে পুরো 14 মাস পর, জোস তার বোটের আশেপাশের পানিতে নারকেল ভেসে যেতে দেখে এবং সে বুঝতে পারে হয়তো সে কোনো দ্বীপের কাছাকাছিই আছে, আর সেখান থেকেই হয়তো নারকেলগুলো ভেসে আসছে। কিছু সময় পর সত্যিই সে দূরে একটা আইল্যান্ড দেখতে পায়। তার মনে ভয় কাজ করতে শুরু করে যে কোনোভাবে যেন আইল্যান্ড মিস না হয়ে যায়। তাই তো সে নৌকা থেকে পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে দ্বীপে গিয়ে পৌঁছায়। গত 14 মাসে জোস প্রথমবার মাটিতে পা রাখে। যখন সে দ্বীপের ভেতরে ঢুকে তখন সে সেখানে একটা বিচ হাউসও দেখতে পায় এবং সেখানে লোকাল মানুষও ছিল। 14 মাস পর জোস অন্য কোনো লোকের সাথে কথা বলে। এই আইল্যান্ডের নাম ছিল ইবোনেটল আইল্যান্ড, আর এই আইল্যান্ডটি তার স্টার্টিং পয়েন্ট থেকে 11,000 কিলোমিটার দূরে অবস্থিত। এটা জোসের সৌভাগ্য যে সে এই ছোট ডটের মতো আইল্যান্ডের দেখা পেয়েছে। যদি কোনোভাবে এই আইল্যান্ড মিস হতো তাহলে তার পরের গন্তব্য হতো ফিলিপিনে, যেটা এখান থেকে আরও 5000 কিলোমিটার দূরে। সেই দ্বীপ থেকে জোসকে তার দেশে পাঠানো হয়, যেখানে পৌঁছানোর পরে জোসের উপরে তার বন্ধুকে মারার অভিযোগে পুলিশ কেস করা হয়। কিন্তু জোস বলেছিল যে সে তার বন্ধুকে মারেনি, বরং তার বন্ধু তো ধৈর্যহারা হয়ে সুইসাইড করেছিল। যাই হোক, এটা নিয়ে একটা বইও লেখা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।